আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জাতীয় বিপ্লবী পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত আমার সামনে উপবিষ্ট শহীদ এবং আহত ভাইরা, আহত ভাইদের ফ্যামিলির মেম্বারগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, জাতীয় বিপ্লবী পরিষদের সহযোগী সংগঠন জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সর্বপ্রথম ছাত্রদের সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদ। বিপ্লবী ছাত্র পরিষদ 29শে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করে এবং পরবর্তীতে জাতীয় বিপ্লবী পরিষদ আপনার 16ই ডিসেম্বর 2024 সালে প্রথম আত্মপ্রকাশ করে এবং 4 জানুয়ারি আপনার 2025 সালে আমরা নাগরিক সমাবেশের মাধ্যমে আমাদের আত্মপ্রকাশ অনুষ্ঠান করেছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনারা জানেন, সেই কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ যেহেতু জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার প্রথম রাজনৈতিক দল, সেই হিসাবে যাদের হাতে ঘা লাগছে এবং যারা হচ্ছে ফ্যাসিস্টদের দূষর, যারা ফ্যাসিবাদী রাজনীতিকে আবার নতুন করে পুনর্বাসন করতে চায়, তারা হচ্ছে জাতীয় বিপ্লবী পরিষদের সেই সমাবেশে আক্রমণ করেছিল। আপনারা জানেন প্রিয় ভাই এবং বোনেরা, জাতীয় বিপ্লবী পরিষদের উদ্যোগে এবং বিপ্লবী ছাত্র পরিষদের উদ্যোগে গত 13ই ফেব্রুয়ারি থেকে শুরু করে আপনার 20 মার্চ পর্যন্ত প্রায় 36 দিন আমরা জুলাইয়ের 36-এর সাথে মিল রেখে 36 দিন আমরা আওয়ামী ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধের দাবিতে 5 দফা দাবিতে আমরা রাজু ভাস্কর্যে অবস্থান গণ অবস্থান কর্মসূচি পালন করেছি। আপনারা জানেন, সেই গণ অবস্থান কর্মসূচির সমাপনী দিনে জননেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সাহেব উপস্থিত হয়ে আমাদের সেই অবস্থানের সাথে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির সাথে সংহতি প্রকাশ করে আমাদের সেদিন সমাপ্তি ঘোষণা করেছি। কিন্তু আমরা ঘোষণা করেছি জাতীয় বিপ্লবী পরিষদ সেদিন শুধুমাত্র রাজু ভাস্কর্যের অবস্থানকে সমাপ্ত করেছে, কিন্তু বাংলাদেশের বুক থেকে ভারতের দালালি করা, ভারতের বাড়াই পরিচালিত সংগঠন জঙ্গি হিন্দুত্ববাদীদের মদতপুষ্ট এবং ইসরায়েলের সাথে বন্ধুত্ব স্থাপনকারী সেই খুনি হাসিনার আওয়ামী লীগ সরকারকে নিশ্চিহ্ন করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা পথে প্রান্তরে আমরা আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন আমাদের সামনে উপস্থিত হয়েছেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহতদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তারা এখনো পর্যন্ত পায়ে হাঁটতে পারতেছে না, আর এদিকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য দুষ্ট চক্র লেলিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন খুনি হাসিনা সহ তার সম্পূর্ণ দল হচ্ছে লক্ষণ সেনের মতো পালিয়ে গেছে। যারা পালিয়ে গেছে তারা মনে করতেছে আমরা এখানে রাজনীতি করার মতো অবস্থায় আমরা নাই, আমরা পালিয়ে গেলাম। তাদেরকে আবার কারা নিয়ে আসার জন্য চেষ্টা করছেন? যারা নিয়ে আসার জন্য চেষ্টা করতেছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যেরকম শক্তিধর হন না কেন, সেই শক্তির সেই বিস্তার আমরা ভেঙে দেবো ইনশাআল্লাহ। জাতীয় বিপ্লবী পরিষদ জিন্দাবাদ। আপনারা জাতীয় বিপ্লবী পরিষদের সাথে থাকবেন সেই প্রত্যাশা রেখেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।